নিউজ, জনগণের পাওয়ার হাউস। কথাগুলো আমরা আগেও শুনেছি, এখন শুনলাম, ভবিষ্যতেও শুনব, কিন্তু আমাদের জীবনের চরিত্রে কতটা আমরা করতে পারবো কার্যকরী, সেটাই আমাদের সকলের চেষ্টা থাকবে। আর গহনানন্দজি মহারাজের যে একটা ঘটনা বললেন, আমি একটা গহনানন্দজি মহারাজের মনে আসছিল, ঘটনা বলে প্রশান্ত বাবুকে এবং কাপুচা পরিষদকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। গহনানন্দজি মহারাজ একবার প্রেসিডেন্ট যখন ছিলেন, একজন মা তিনি প্রণাম করলেন। তো প্রণাম করবেন, যখন প্রণামের সময় হয়, সেই প্রণামের সময় অতিবাহিত হয়ে গেছে। তো সেই মা দূর থেকে এসছেন, এবার যা হয় উনি উপরে উঠে গেছেন প্রেসিডেন্ট মহারাজ গহনানন্দজি, আর নিচে তার যারা মহারাজরা কাজকর্ম করছে, ব্রহ্মচারীরা কাজকর্ম করছে, তাদের কাছে এসে বায়না করছে একটু প্রণাম করবো, বলছে না এখন তো হবে না, সময় তো অতিবাহিত হয়ে গেছে, এখন হবে না। তবু বায়না করাতে তো বলছে ঠিক আছে আপনি এখানে বসুন, আমরা জিজ্ঞেস করে আসি, যদি উনি রাজি হন তাহলে গিয়ে প্রণাম করতে পারবেন। তা এরকম হয়, অনেক সময় বায়না করলে মহারাজরা রাজি হন এবং প্রণাম নেন। তো যাই হোক, ভদ্রমহিলাকে বসিয়ে রেখেছে, এরা তো এদের কাজে ব্যস্ত। ভদ্রমহিলা কি করেছে, মানে অতি উৎসাহে টুক করে সিঁড়ি দিয়ে উপরে চলে গেছেন। প্রেসিডেন্ট মহারাজ উপরে আছেন, শুনেছেন, চলে গেছে। গিয়ে ঘরের মধ্যে, যে ঘরে প্রেসিডেন্ট মহারাজ থাকেন, দরজাটা যা একটু মানে পুরো একদম বন্ধ করা না, হালকা একটু খোলা, এরকম ঢেলে ভিতরে ঢুকবেন। ঢুকতে গিয়ে উনি যা দেখলেন খাটের উপরে ঠাকুর বসে আছেন স্বয়ং, আর গহনানন্দজি মহারাজ দাঁড়িয়ে কথা বলছেন। তো উনি ওই দেখে, মানে আমি বলছি আমার গায়ের মধ্যে শিহরণ হচ্ছে, মানে এটা মানে আমাদের কাছে তো স্বপ্ন কি তারও বেশি। তো উনি 3-4 পা পিছিয়ে এসছেন। গহনানন্দজি মহারাজ বুঝতে পেরেছেন, ঘর থেকে বেরিয়ে সেই মাকে বললেন তুমি যা দেখেছো এটা ঠিকই দেখেছো, কিন্তু এটা কাউকে কখনো বলো না, আমার দেহ যতদিন থাকবে ততদিন কাউকে এটা বলো না। যখন তার দেহ চলে গেল যেদিন, তিনি সেদিন বেলুড়মঠে হাউ হাউ করে কাঁদছেন আর বললেন যে আমার সব চলে গেল। তখন সবাই বলছে সব চলে গেল মানে গুরুদেব সবারই কাছে আপনার কাছে বলছে না। তখন তিনি সেই ঘটনাটি বললেন। তো আর একটা একটু গল্প বলি, মানে ঘটনাগুলো নিজেরও যেমন ভালো লাগে, বলতেও ভালো লাগে। কালকে রাত্রিবেলায় মানে এই ঘটনাটা বলছিলাম, সেটা হচ্ছে ভক্তিপ্রাণা মাতাজি। মানে এমন হয়, মানে এটা ভক্তিপ্রাণা মাতাজি, মানে আমার মেয়ে মুখে প্রসাদ দেওয়া হয়েছিল, তাকে দিয়ে দেওয়া হয়েছিল। তো তাকে দেখেছি,
কিন্তু এই তার জীবন চরিত্র যখন এখন উনি দেহ রেখেছেন পড়লে তখন মনে হয় বাবা মানে এনার কাছে গিয়েছিলাম এটাই যেন জীবন ধন্য হয়ে গেছে। ঠাকুর তো স্বামীজি তো অনেক পরে মানে যেমন ওই ঠাকুরকে এসে স্বামীজি বলছেন আপনি ঠাকুর দেখাতে পারেন। উনি যখন অসুস্থ তখন রাত্রে ওই ব্রহ্মচারী বা মাতা অন্য নিয়ম মাতাজিরা ওই পালা করে করে আজকে এই ডিউটি পরের দিন আরেকজন মাতাজি ডিউটি পরের দিন আরেকজন মাতাজি ডিউটি এরকম ভাবে উনি যে প্রেসিডেন্ট মাতাজি ওনাকে দেখভাল করতে হতো। ওই রাত্রে রাত্রে বিভিন্ন মাতাজির সঙ্গে গল্প করতেন। তোদের এই তুই ঠাকুরকে দেখেছিস? না মাতাজি দেখিনি। মাকে দেখেছিস? না দেখিনি। স্বামীজিকে? না দেখিনি। ঠাকুর বা স্বামীজি কাউকে দেখেছি? বলে না। মাতাজি আপনি দেখেছেন? বলে হ্যাঁ। আপনি কাকে দেখেছেন? ঠাকুরের সঙ্গে কথা হয়, মায়ের সঙ্গে একটু কম কথা হয়। আরেকদিন আরেক মাতাজিকে বলছেন আমাকে জানিস তো নেওয়ার সময় ঠাকুর নিজে আসবেন। সেই মাতাজি আবার জিজ্ঞেস করছেন মাতাজি তাহলে আমার কি হবে? আমাকে নেওয়ার সময় কি আসবে? তোকে একটু চিন্তা করে বললো, চুপ করে দেখে বললো যে তোকে তোকে নেওয়ার সময় মা আসবেন। তো আরেকদিন আরেক মাতাজিকে বলছেন যে তুই দেখবি মাতাজিকে দেখবি কথা বলবি, মাকে দেখবি কথা বলবি? বলছে হ্যাঁ হ্যাঁ দেখবো। যা হয় তো মায়ের ফটোটা মাথার কাছে রেখেছে, রেখে প্রণাম করেছে, একটু চুপ করে দেখে বলছে মা এখন আসতে চাইছে না, মা এখন আসবে না বলছে। মানে সেই ফোনে আমরা ডায়াল করি তাতে একটু সময় লাগে, তো এনাদের সম্পর্ক হচ্ছে ওই ডায়াল করার ওই সময়টাও লাগে না। মানে এরা কোথায় উঠে গেছেন, কি স্তরে গেছেন, সারাটা জীবন দিয়ে এই জায়গায় পৌঁছেছেন। আর আমরা যখন তাকে দেখছি মনে হচ্ছে যেন আমাদের মতোই একজন সাধু সন্ন্যাসী মাতাজি বা মহারাজ। সাহায্যের হাত বাড়িয়ে দেবে, এটি কেন্দ্রীয় রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার কমিটি বেলুড় মঠের নির্দেশিকায় রয়েছে। দীর্ঘদিন ধরে এটি এর আগে হয়েছে কিনা জানি না, কিন্তু আমার এই কার্যকালের মধ্যে আমার এই কার্যসূচিটি বাকি ছিল। তাই গত কয়েক মাস যাবৎ ভীষণ ব্যস্ততার মধ্যেও এই মাসটিতে প্রত্যেকটি আশ্রমে পৌঁছানোর একটি প্রতিজ্ঞা নিয়েছিলাম এবং সেই সূত্র ধরে প্রথমে বারাসাত অঞ্চল আপনাদের যুব পাঠচক্র আছে, হয় এটি মাসে কয়বার বসে? একদিন। ভালো। মাতৃ পাঠচক্র আছে, মায়েরা বসে মাসে একদিন। আর এমনি সম্মিলিত ভাবে কোন পাঠচক্র হয় যেখানে পুরুষ মহিলা ভক্ত সম্মিলিত ভাবে? সেটি হয় না। নিত্য আপনাদের সন্ধ্যারাত্রির আগে বা পরে আলোচনা পাঠ থাকে কি? থাকে। যুব সম্মেলন তো আপনাদের এখানে হয়, জানি যুব সম্মেলন হয়। তিনি বলছেন আমি দরবার হাত দিয়ে দেখতুম ওই যে ছোট ছোট ঘরটি রয়েছে, ছোট্ট ঘরটিতে যারা আসতো তারা তাদের সংসারের জ্বালা যন্ত্রণা অভাব অভিযোগ থেকে নিয়ে অনেক কিছু নিয়ে তারা প্রবেশ করত। তাদের মুখগুলি দেখতাম মলিনতায় ভরা, কিন্তু ঠাকুরের সান্নিধ্য লাভ করার পরে, অমৃত কথা শ্রবণ করার পরে সেখান থেকে যখন বেরিয়ে আসতেন দেখতে পেতাম সবাই আনন্দে বাড়ি ফিরে যাচ্ছে। তার জন্য মা বলতেন ঠাকুর ছিলেন আনন্দ স্বরূপ। আপনাদের কাছে এই প্রশ্নটি রাখার এই একটি কারণ, আপনারা আসেন, মায়ের কথা শ্রবণ করেন, মায়ের কথা নিজেরাই ওটা পাঠ করেন বা কেউ বলেন, কেউ গাইতে পারেন। আপনারা এই মাতৃপাঠচক্রে ইচ্ছে করলে
মাকে কেন্দ্র করে লেখা কবিতারও আবৃত্তি করতে পারেন। খুব ভালো। এতে হবে কি, বৈচিত্র্য থাকবে। যারা আসেন তারা এই পাঠচক্রে এই রসদ তথা সম্পদ যখন থাকবে তারা বারে বারে আসতে চাইবে। আর যারা আসেন যিনি হয়তো বলতে পারেন না, তাকে মাঝে মাঝে ইচ্ছা করে হলো আপনার